সারা দেশ লুটপাট করে 18 কোটি মানুষের সম্পদ 18 জন মিলে চুরি করার পরেও এদের চুরির লোভ শেষ হয় না। আর ক্ষমতার লোভ যে যাকে পেয়ে বসে, সে এর চেয়ে আরো ভয়ঙ্কর ভাবে ক্ষমতার পিছনে ছুটতে থাকে। এই ক্ষমতা অর্জন করার জন্য যা লাগে সে তাই করে। দিন বিক্রি করতে হলে দিন বিক্রি করে, আমল বিক্রি করতে হলে আমল বিক্রি করে, ঈমান বিক্রি করতে হলে ঈমান বিক্রি করে। আর ক্ষমতার পথে যেই অন্তরায় হয়ে যায়, যেই বাদশাদে, সে তার বিরুদ্ধে উঠে পড়ে লেগে যায়। তার ক্ষমতার পথে যদি তার ভাই বাদ হয়ে দাঁড়ায়, ভাইকে খুন করে ফেলে। ক্ষমতার পথে যদি তার বাপ অন্তরায় হয়ে দাঁড়ায়, ক্ষমতার জন্য নিজের বাপকেও খুন করে। মা মেয়ের ক্ষমতার লড়াই দেখেছেন? মা আর মেয়ে এক আসনের নমিনেশন নিয়ে, মা আর মেয়ে তুমুল লড়াই তাদের মধ্যে। কারণ মা তার মেয়েকে পথের কাঁটা মনে করে, মেয়ে তার মাকে পথের কাঁটা মনে করে। এটা আমি উগান্ডার কাহিনী বলতেছি না। আমরা জানি মানুষের মধ্যে যে সকল স্বভাব আল্লাহ পাক সৃষ্টিগতভাবেই মানুষের মধ্যে দিয়ে রেখেছেন, তার মধ্যে কিছু খারাপ স্বভাব আছে এবং কিছু ভালো স্বভাব আছে। মানুষের দায়িত্ব এবং কর্তব্য হলো নিজের জন্মগত স্বভাবগত সেই খারাপ গুণাবলী থেকে নিজেকে মুক্ত রাখা, আর ভালো গুণাবলীর দ্বারা নিজেকে সুসজ্জিত করা। আজমালায়েক বাহরাদারি ওয়াজবাহায়েম নিজহাম বুগজারাজ হিজ্জে বাহায়েম কিসমালায়েক বুগজারি। মানুষ চতুষ্পদ জন্তুর কিছু স্বভাবও রাখে, আবার ফেরেশতাদের মতো উন্নত আখলাকও মানুষের মধ্যে আছে। কোনো মানুষ যদি পশুত্বের স্বভাব থেকে নিজেকে মুক্ত করতে পারে, সেই মানুষের মর্যাদা ফেরেশতার চেয়েও অনেক ঊর্ধ্বে উঠে যায়। মানুষের কর্তব্য হলো নিজের মধ্যে পশুসুলভ যেই স্বভাবগুলো আছে সেগুলোকে দমন করে রাখা। তাহলেই একজন মানুষ সে এত ঊর্ধ্বে নিজেকে নিয়ে যেতে পারে যে কোনো ফেরেশতাও অতটা ঊর্ধ্বে নিজেকে উত্তোলন করতে পারে না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। একটা স্বভাবের কথা আমরা জানি, স্বভাবটা হলো লোভ, লালসা। বলেন তো, লোভ লালসা ভালো না খারাপ? সবাই একমত? কিন্তু আমি আপনাদের সাথে দ্বিমত করলাম। লোভ লালসা ভালো। বলবেন তাহলে আপনারা ভুল বলছেন? না, আপনারাও ঠিক বলছেন। আপনাদের কথাও ঠিক আছে, আবার আমার কথাও ঠিক আছে। ব্যাপারটা কেমন হলো তাহলে? লোভ এটা ভালো, আবার লোভ লালসা এটা খারাপ। ব্যাখ্যা কি? এই কথার ব্যাখ্যা কি? একই জিনিস ভালো আর মন্দ দুইটা একসাথে হয় কিভাবে? এটা হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে বর্ণিত হয়েছে। আল্লাহ নবী বলেছেন, মানহুমান লা ইয়াশবান। দুইজন লোভী মানুষ আছে। লোভী মানুষ কয় প্রকার? দুই প্রকার লোভী মানুষ আছে। লা ইয়াশবান, যাদের কোনোদিন লোভ শেষ হবে না, কোনোদিন তাদের তৃপ্তি আসবে না, বরং যত পাইবে আরো চাইবে, যত পাবে আরো বেশি চাবে। এই হলো দুই শ্রেণীর লোভী মানুষ, যে তাদের কোনোদিন তৃপ্তি মিটে না, তাদের কোনোদিন পরিতৃপ্ত হয় না তারা। এরা কারা? মানহুমুন ফিল ইলম ওয়া মানহুমুন ফিদ দুনিয়া। আল্লাহর পয়গম্বর বলেছেন, এক লোভী হলো যার মধ্যে ভালো জিনিসের লোভ, তার মধ্যে কোরআন হাদিসের এলেমের লোভ, তার মধ্যে জান্নাত পাওয়ার লোভ, তার মধ্যে আল্লাহ পাকের সন্তুষ্টি হাসিল করার লোভ, নেকি কামাই করার লোভ যার মধ্যে আছে। তো এই লোভ যার হয় একবার, যে নেকি উপার্জন করার লোভ যদি কাউকে পেয়ে বসে, তাহলে আর এই লোভ তার শেষ হয় না, বরং সে যত নেকি কামাই করতে থাকে লোভ আর লালসা আরো বাড়তে থাকে।
এটা হলো এক লোভী, সে হলো নেকির লোভী। আরেক লোভী হলো ওমান হুমুন ফিদ দুনিয়া, দুনিয়ার লোভী। দুনিয়ার লোভী যে সারা দুনিয়া তাকে দিয়ে দিলেও লোভ শেষ হবে না। সারা দুনিয়া একটা মানুষ পেয়ে গেলেও তার লোভ শেষ হয় না। এই জন্য এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষ এমন যে আল্লাহ পাক যদি একটা মানুষকে, যার মধ্যে দুনিয়ার লোভ যার অন্তরের মধ্যে ঢুকেছে, তার যদি দুইটা বড় বড় মাঠ ভর্তি স্বর্ণ, দুইটা মাঠ ভরা স্বর্ণ, এবার বলেন কত স্বর্ণের মালিক সে, সেই স্বর্ণের দাম কত হতে পারে? এত পরিমাণ সম্পদ যদি আল্লাহ তাকে দিয়ে দেন, এরপরেও তার লোভ শেষ হবে না। সে তৃতীয় লাউকানা লিবনি আদম ওয়াদিয়ানি মিন যাহাবিন লাতালাবাস সালিস লাতালাবাল আখার, দুই মাঠ ভর্তি স্বর্ণ পেলেও আক্ষেপ থেকে যাইবে যে বাড়ির পাশে তো আরেকটা মাঠ আছে, ওটাও যদি কোনোভাবে স্বর্ণ দিয়ে ভরতে পারতাম। ওটা ভরতে পারলেও তার লোভ শেষ হবে না। এই লোভ বাড়তে থাকে বাড়তে থাকে। যে যত টাকা কামাই করে, যে যত বড় লোক, তার লোভ তত বেশি। এই লোভ শেষ করার মতো একটা জিনিস আছে, দুনিয়ার কোনো বিজ্ঞানী, দুনিয়ার কোনো ডাক্তার এই মানুষের লোভ শেষ করার কোনো ট্রিটমেন্ট করতে পারে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সমাধান দিয়েছেন যে এই লোভী মানুষের লোভ শেষ করতে পারে একটা জিনিস, সেটা হলো কবরের মাটি। কোন জিনিস? কবরের মাটি যখন মুখে ঢুকে তখন বলে যে হইছে, আর লাগবে না। আর কবরের মাটি খাওয়ার আগ পর্যন্ত লোভী মানুষের লোভ শেষ হয় না। যত পায় আরো চায়, যত পায় আরো চায়। এই যে দেশের থেকে জনগণের সম্পদ, রাষ্ট্রীয় সম্পদ যারা লুটপাট করলো বা যারা চুরি করে, এদের কি অভাবের কারণে চুরি করে? আপনাদের কি ধারণা? অভাবের কারণে চুরি করে? স্বভাবের কারণে চুরি করে। অভাবের কারণে মানুষ চোর হয়, ছিচকে চোর। বুঝেন নাই? অভাবের কারণে চোর হয় কেমন চোর? ছিচকে চোররা হয় অভাবের কারণে চোর। জাতীয় চোর হয় সব স্বভাবের কারণে চোর। সারা দেশ লুটপাট করে 18 কোটি মানুষের সম্পদ 18 জন মিলে চুরি করার পরেও এদের চুরির লোভ শেষ হয় না। মানহুমুন ফিদ দুনিয়া, দুনিয়ার লোভ এমন একটা জিনিস যে এই লোভ যখন মানুষকে পেয়ে বসে, আর কোন মানুষ যদি এই লোভের পিছনে ছুটতে থাকে, ছুটতে 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 সে যত ছুটতে থাকবে, লোভ তার শুধু বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। অনেক লম্বা আলোচনা আছে এই লোভ কিভাবে মানুষকে গ্রাস করে নেয়। লোভ মানুষকে টানতে থাকে সামনের দিকে, আর যেই মানুষ এরকম ভাবে লোভের পিছনে ছুটতে থাকে তার কোনোদিন তৃপ্তি হয় না, কোনোদিন তার অভাব পূরণ হয় না, কোনোদিন তার প্রয়োজন পূরণ হয় না, কোনোদিন তার মনে হয় না যে হয়েছে তো আর দরকার নাই, এই কথা কোনোদিন তার মনে হবে না। এক হলো দুনিয়ার লোভ। কিসের লোভ? দুনিয়ার লোভ। দুনিয়ার লোভ মানে হলো দুনিয়ার দুটো জিনিসের লোভ হয়। একটা হয় সম্পদের লোভ, আর একটা হয় ক্ষমতার লোভ। কিসের? বলেন কিসের? একটা হলো সম্পদের লোভ, আর একটা হলো ক্ষমতার লোভ। সম্পদের লোভ যাকে পেয়ে বসে সম্পদের পিছনে ছুটতে থাকে, অন্ধের মতো ছুটতে থাকে। আর ক্ষমতার লোভ যে যাকে পেয়ে বসে, সে এর চেয়ে আরো ভয়ঙ্কর ভাবে ক্ষমতার পিছনে ছুটতে থাকে। এই ক্ষমতা অর্জন করার জন্য যা লাগে সে তাই করে। দিন বিক্রি করতে হলে দিন বিক্রি করে, আমল বিক্রি করতে হলে আমল বিক্রি করে, ঈমান বিক্রি করতে হলে ঈমান বিক্রি করে। আর ক্ষমতার পথে যেই অন্তরায় হয়ে যায়, যেই বাদশাদে, সে তার বিরুদ্ধে উঠে পড়ে লেগে যায়। ক্ষমতার লোভী হয় যারা, যদি তার পথে তার বন্ধু অন্তরায় হয়ে দাঁড়ায়, বন্ধুকে খুন করে ফেলে। তার ক্ষমতার পথে যদি তার ভাই বাদ হয়ে দাঁড়ায়, ভাইকে খুন করে ফেলে। ক্ষমতার পথে যদি তার বাপ অন্তরায় হয়ে দাঁড়ায়, ক্ষমতার জন্য নিজের বাপকেও খুন করে। মা মেয়ের ক্ষমতার লড়াই দেখেছেন?
মা আর মেয়ে এক আসনের নমিনেশন নিয়ে, মা আর মেয়ে তুমুল লড়াই তাদের মধ্যে। কারণ মা তার মেয়েকে পথের কাঁটা মনে করে, মেয়ে তার মাকে পথের কাঁটা মনে করে। এটা আমি উগান্ডার কাহিনী বলতেছি না, এটা বাংলাদেশের কাহিনী, আপনাদের পদ্মার এই পারের কাহিনী। উদ্দেশ্য হলো আমি এটা নিয়ে আলোচনা করব না। আমি আপনাদেরকে আল্লাহর পয়গম্বরের হাদিসের শুধু একটা দিক বললাম, মানহুমান লা ইয়াশবান। দুই লোক এমন রয়েছে, এই লোভগুলো যখন মানুষকে পেয়ে বসে, এই মানুষ আর কোনোদিন এই লোভের পথ থেকে ফিরে আসতে পারে না। একটা হলো ভালোর লোভ, কল্যাণের লোভ, আখিরাতের লোভ, নেকি কামাই করার লোভ, সওয়াবের লোভ, নেক আমল করার লোভ। যেই ব্যক্তি নেক আমল করার প্রতি লোভী হয়ে ওঠে, যতই আমল করে ততই মজা বাড়ে, যতই আমল করে ততই মজা বাড়ে, বাড়তে থাকে বাড়তে থাকে। আমলের আক্ষেপ আর আমলের আগ্রহ মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তার শেষ হয় না। আরেক হলো দুনিয়ার লোভী, দুনিয়ার টাকার লোভ, সম্পদের লোভ, দুনিয়ার ক্ষমতার লোভ। যাদেরকে এই লোভ পেয়ে বসেছে, কবরের মাটি ছাড়া এই লোভ পূরণ করার মতো আল্লাহ পাক দুনিয়াতে আর দ্বিতীয় কোনো জিনিস সৃষ্টি করেন নাই। আল্লাহ আমাদেরকে দুনিয়ার লোভ থেকে হেফাজত করেন। পরকাল এবং কল্যাণের লোভ আল্লাহ আমাদেরকে বৃদ্ধি করে দেন। মুহতারাম হাজিরিন, এই জন্য আল্লাহর নবী বলেছেন, আমি আপনাদেরকে প্রথমে যে হাদিস পাঠ করে শুনিয়েছি, লা ইয়াশবাল মুমিনু মিন খাইরিন হাত্তা ইয়াকুনা মুনতাহাহুল জান্নাহ। কোন মুমিন ব্যক্তি ভালো কাজ করে ক্ষান্ত হবে না কোনোদিন। তার এই কথা মনে হবে না যে মাশাআল্লাহ যা করেছি হয়েছে, আর দরকার নাই, এই কথা তার কোনোদিন মনে হবে না। কোনোদিন মনে হবে না যে নামাজ যা পড়েছি শেষ, আর দরকার নাই, মনে হবে না। কোনোদিন তার মনে হবে না যে রোজা যা রেখেছি শেষ, আর রোজা রাখার দরকার নাই, এমন মনে হবে না। কোনোদিন তার মনে হবে না দান খয়রাত যা করেছি আর দরকার নাই, এমন মনে হবে না। কোনোদিন তার মনে হবে না জিহাদ যতটুকু করেছি আর জিহাদের দরকার নাই, এমন তার মনে হবে না। তার কোনোদিনও মনে হবে না আল্লাহর দ্বীনের জন্য যতটুকু সংগ্রাম করেছি এখন আমার থেমে যাওয়া উচিত। খোদার কসম খেয়ে বলি, যার হৃদয়ে আল্লাহর দ্বীনের ভালোবাসা থাকবে, যার হৃদয়ে আল্লাহর প্রতি মহব্বত আর ভালোবাসা থাকবে, সংগ্রাম করতে করতে জীবন শেষ হয়ে যাবে, তার সংগ্রামের সাধনা বাসনা কোনোদিন শেষ হবে না। লা ইয়াশবাল মুমিনু মিন খাইরিন হাত্তা ইয়াকুনা মুনতাহাহুল জান্নাহ। সে সেদিনই ক্ষান্ত হবে যেদিন সে জান্নাতে যাবে, যেদিন সে বেহেশতে গিয়ে পৌঁছবে, সেদিন সে বলবে আলহামদুলিল্লাহিল্লাযী আওরাসানা হাযিহিল জান্নাহ। সেদিন সে বলবে যে এখন একটু বিশ্রামের সময় হয়েছে, এখন আমি থামতে পারি। জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত মুমিনের কোনো থামাথামি নাই। জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত, বেহেশতে যাওয়ার আগ পর্যন্ত মুমিনের কোনো ক্লান্তি নাই। বেহেশতে যাওয়ার আগ পর্যন্ত মুমিনের জীবনে কোনো শ্রান্তি নাই। বেহেশতে যাওয়ার আগ পর্যন্ত মুমিনের জীবনে কোনো ক্ষান্ত দেওয়া নাই। বেহেশতে যাওয়ার পর গিয়ে এই সফর শেষ হবে, এর আগ পর্যন্ত চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। এই জন্য আল্লাহর নবী বলেছেন, ইয়ামুতুল মুমিনু ফি আরাকিল জাবিন, ইয়ামুতুল মুমিনু ফি আরাকিল জাবিন। মুমিনের যখন মৃত্যু হয় তখনও তার কপাল ঘামতে থাকে। মুমিনের মৃত্যুর সময় কি করে? কি করে? কপাল ঘামে, কপাল ভেজা থাকে ঘামে। ইয়ামুতুল মুমিনু ফি আরাকিল জাবিন। এই হাদিসে তালেবে ইলম ভাইরা, এই হাদিসের এক ব্যাখ্যা মুহাদ্দিসিনে কেরাম তো এমনটা করেছেন, এই হাদিসের বাহ্যিক অর্থ যেটা, যে মুমিন ব্যক্তির মৃত্যুর সময় এটা একটা ভালো লক্ষণ যে তার কপাল ঘেমে উঠবে। যদি কারো কপাল ঘেমে উঠে মৃত্যুর সময়, এটা ভালো লক্ষণ। এটা এই হাদিসের এক ব্যাখ্যা। এই হাদিসের অপর ব্যাখ্যা হলো ইয়ামুতুল মুমিনু ফি আরাকিল জাবিন, যে মুমিনের মৃত্যু হয় এমন যে তখনও সে আল্লাহর দ্বীনকে নিয়ে কোন একটা প্ল্যান করতেছিল, দ্বীনের কোনো কাজকে নিয়ে সে পরিকল্পনা করতেছিল, সে কোনো একটা চিন্তা করতেছিল যে আজ তো এটা করলাম, আগামীকালকে আমার কি করতে হবে, পরশু আমার কি করতে হবে, আগামী বছর আল্লাহর দ্বীনের জন্য আমার কি করতে হবে। এই চিন্তা করতে করতে, এই পরিকল্পনা করতে করতে, এই প্ল্যান করতে করতে
মুমিন কবরে চলে যায়, তার পরিকল্পনা শেষ হয় না। দুনিয়াদাররা দুনিয়ার প্ল্যান করতে করতে দুনিয়া থেকে বিদায় নেয়, ইমানদাররা ইমানের প্ল্যান করতে করতে দুনিয়া থেকে বিদায় নেয়। দুনিয়াদাররা দুনিয়া কামাই করার পরিকল্পনা করতে করতে দুনিয়া থেকে বিদায় নেয়। আল্লাহওয়ালারা আল্লাহর দ্বীনকে নিয়ে পরিকল্পনা করতে করতে কবর পর্যন্ত চলে যায়, তার পরিকল্পনা শত বছর, হাজার বছর পর্যন্ত বাস্তবায়িত হতে থাকে। মুহতারাম হাজিরিন, এই জন্য আমার প্রথম কথা আপনাদের প্রতি, আমার প্রতি, উসিকুম ওয়া নাফসি, সর্বপ্রথম পয়গাম, সর্বপ্রথম শিক্ষা হলো এই যে পরিকল্পনা করেন, চিন্তা করেন, বড় বড় পরিকল্পনা বানান, বিশাল পরিকল্পনা, দুনিয়ার জন্য না, আল্লাহর জন্য। কার জন্য? বলবেন যে হুজুর এত বড় পরিকল্পনা করে লাভ হবে কি, আমি কি বাস্তবায়ন করতে পারবো? আরে ভাই, বাস্তবায়ন করতে পারি আর না পারি, কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাই, হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাই পরিকল্পনা করে গিয়েছেন, সবটা তারা বাস্তবায়ন করতে পারেননি, আজও তাদের পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে। পরিকল্পনা সব আমারটা আমার বাস্তবায়ন করে যেতে হবে এটা কোনো জরুরি না। শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাই এক পরিকল্পনা দিয়ে গিয়েছেন, উনি চলে গেছেন 1960-এর দশকে, আজও পর্যন্ত হযরত ফরিদপুরির পরিকল্পনা বাস্তবায়ন চলছে। মুমিন, পরিকল্পনা করো, কোথাও গিয়ে রুদ্ধ হয়ে যাওয়া যাবে না, কোথাও গিয়ে থমকে দাঁড়ানো যাবে না, কোথাও গিয়ে স্থির হওয়া যাবে না, চলতেই থাকতে হবে, চলতেই থাকতে হবে, চলতেই থাকতে হবে, যতক্ষণ পর্যন্ত আমি আমার দেহে প্রাণ আছে, যতক্ষণ পর্যন্ত আমার হৃদয়ে স্পন্দন আছে, ততক্ষণ পর্যন্ত জান্নাতের দিকে আমার পথ চলা অব্যাহত থাকতে হবে। এটা হলো একটা মৌলিক কথা আমি বললাম, মৌলিক পরিকল্পনার কথা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। কাজে দুনিয়ার লোভ করা যাবে না, আখিরাতের লোভ বাদ দেওয়া যাবে না। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটা এই মূল নীতির উপর প্রতিষ্ঠিত ছিল। নবীজির জীবন, সিরাতুন নবী যদি আমরা পর্যালোচনা করি, আমরা আল্লাহর নবীর জীবনের এক একটা ধাপ ধাপ যদি নিয়ে আলোচনা করি, তাহলে আমরা দেখব যে আমাদের নবীজি কিভাবে প্রতিটি ধাপে পৌঁছে পরবর্তী ধাপের জন্য অগ্রসর হয়েছেন, আবার পরবর্তী ধাপে পৌঁছে তার পরবর্তী ধাপের জন্য পরিকল্পনা করেছেন, সেই পরবর্তী ধাপে পৌঁছে আবারও পরবর্তী ধাপের জন্য পরিকল্পনা করেছেন। করতে 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 শূন্য থেকে এক বিশাল মহিরুহ তৈরি করে আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এমন এক প্ল্যান দিয়ে গিয়েছেন যেই পরিকল্পনা আজও উম্মতে মুহাম্মাদিয়া বাস্তবায়ন করতেছে। কিয়ামত পর্যন্ত আমার নবীর দেওয়া প্ল্যান এবং পরিকল্পনা বাস্তবায়নের জন্য আমাদের এই ছুটে চলা চলতেই থাকবে ইনশাআল্লাহ। দেখেন, আমার নবীর কথা আমি বলেছিলাম, এই গত 6 তারিখ আপনি এসেছিলাম খুলনায়, কিছু আলোচনা সেদিন করেছিলাম, ওই আলোচনার আবার কিছুটা অংশ আজকে আমি আলোচনা করতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক মক্কায় পাঠালেন। 13 বছর পর্যন্ত মক্কা শরীফে মেহনত করলেন। কিছু মানুষ তৈরি হলো, কিছু মানুষ কালেমা পড়লো, যারা মূর্তি পূজা করত তারা এক আল্লাহর সিজদা করতে আরম্ভ করলো, যারা লাত মানাত উজ্জার সামনে মাথা নত করত তারা আল্লাহর সামনে সিজদায় অবনত হতে আরম্ভ করলো। কিছু মানুষ তৈরি হলো, ঘরে ঘরে ঈমানের দাওয়াত পৌঁছলো, কিছু মানুষ দ্বীনকে কবুল করলো, ঈমানকে কবুল করলো। ঈমান কবুল করেছে, বাস নবীজি মনে করেন নাই যে কিছু মানুষ তো কালেমা পড়ছে, এবার আমি থামতে পারি না। আমার নবী এখানে থেমে যান নাই। যারা কালেমা পড়েছে, কালেমা পড়ার সাথে সাথে তাদের দ্বীনের তালিম এবং তরবিয়তের জন্য হযরত আরকাম ইবনে আবিল আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে মাদ্রাসা খুলেছেন। নৈশ মাদ্রাসা, দিবস মাদ্রাসা, দিবাকালীন মাদ্রাসা, সান্ধ্যকালীন মাদ্রাসা, আপনার প্রভাতকালীন মাদ্রাসা, নানা সময়ে, কখনো সকালে, কখনো রাতের অন্ধকারে, কখনো গধূলির আলোতে, কখনো দিনের আলোয়, কখনো গভীর রাতে, যখন যার পক্ষে সম্ভব হয়েছে হযরতে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে আল্লাহর পয়গম্বর তাদেরকে এনে এনে দ্বীনের তালিম শিখিয়েছেন। নবীজি মানুষ কালেমা পড়েছে, ঈমান গ্রহণ করেছে, এতেই নবীজি তৃপ্ত হয়ে যাননি, সামনে অগ্রসর হয়েছেন। এই লোকগুলো যখন তৈরি হতে হতে 13 বছর পর্যন্ত মক্কার মাটিতে একটা উল্লেখযোগ্য পরিমাণ মানুষ কালেমা পড়লো, ইসলাম গ্রহণ করলো, সত্যকে গ্রহণ করলো, হকের দাওয়াত কবুল করলো।
আল্লাহর নবী এটা চিন্তা করেন নাই যে বাস 13 বছর চেষ্টা করেছি, যাদের কপালে হেদায়েত ছিল হেদায়েত কবুল করেছে, যাদের কপালে হেদায়েত নাই তারা হেদায়েত কবুল করে নাই, কাজে আমি এখন ক্ষান্ত দেই। নবীজি এমন চিন্তা করেছিলেন? অথচ মক্কায় এমন কোন মানুষ অবশিষ্ট ছিল না যেই মানুষের কাছে আমার নবী দ্বীনের দাওয়াত নিয়ে না গিয়েছেন। এমন কোন মানুষ খুঁজে পাওয়া যাবে না যার কাছে রাতের অন্ধকারে দিনের আলোতে সকাল বেলায় সন্ধ্যা বেলায় একবার দুইবার শতবার হাজারবার দ্বীনের দাওয়াত নিয়ে কালেমার দাওয়াত নিয়ে যাওয়া হয় নাই, এমন কোন মানুষ এক ব্যক্তিও মক্কার মাটিতে অবশিষ্ট ছিল না। আল্লাহর নবী বুঝতে পেরেছিলেন, নবীজির বুঝ হয়ে গেছে যে মক্কায় যারা ইসলাম কবুল করেছে আর বাকি লোকগুলো সহজে ইসলাম কবুল করবে না। এদের কাছে এদের অধিকাংশের অন্তরের মধ্যে মোহর মারা, এরা দ্বীন কবুল করবে না। এই ফলাফল পর্যন্ত পৌঁছে আল্লাহর নবী দাওয়াত ক্ষান্ত দিয়ে দিয়েছেন নাকি? কি বলেন? নবীজি তার মিশন থামায় দিয়েছেন। যেহেতু আর মানুষ নতুন করে ঈমান গ্রহণ করার আশা নাই, এই জন্য যতটুকু পারলাম করলাম, বাকি এখন হাত পা ছেড়ে দিয়ে বসে থাকি। আল্লাহর নবী এমন করেছিলেন? বলেন তাহলে কি করলেন আল্লাহর নবী? নবীজি চিন্তা করলেন মক্কার মানুষ যেহেতু দ্বীন আর কবুল করতেছে না, যারা করার করে ফেলেছে, তাহলে এবার আমি মক্কার বাইরে চেষ্টা করে দেখি। মক্কায় হয় নাই, বাইরে হবে। নবীজি তায়েফের ময়দানে ছুটে গেলেন, হিদায়াতের দাওয়াত নিয়ে গেলেন, ঈমানের দাওয়াত নিয়ে গেলেন, কালেমার দাওয়াত নিয়ে গেলেন। তায়েফবাসী আল্লাহর নবীর পয়গাম, নবীর দাওয়াত খুব ভালোভাবে গ্রহণ করেছিল। বলেন ইতিহাস কি পড়েছেন, নবীর জীবনীতে কি পড়েছেন? তায়েফবাসী আল্লাহর নবীর সঙ্গে এমন বর্বর আচরণ করেছিল, এমন মর্মান্তিক আচরণ করেছিল, এমন জুলুম অত্যাচার আল্লাহর নবীর জীবনে করেছিল, নবীর 63 বছরের জিন্দেগিতে এই ধরনের বর্বরতার সম্মুখীন আর কোনোদিন আল্লাহর নবী হন নাই। 1 মাস পর্যন্ত তায়েফে, 1 মাস আল্লাহর নবী এই তায়েফের মাঠে মাঠে ঘুরেছেন, ঘরে ঘরে ফিরেছেন, দুয়ারে দুয়ারে মানুষের কাছে কাছে গিয়েছেন। একটা মানুষ কালেমা পড়ে নাই, বরং আল্লাহর নবীর সারাটা শরীর 1 ইঞ্চি জায়গা অবশিষ্ট ছিল না যেখানে তায়েফবাসীর নিক্ষিপ্ত পাথরে আমার নবীর দেহ থেকে রক্ত ঝরে নাই। আল্লাহর নবী হাল ছেড়ে দিয়েছেন যে যেহেতু এই একটা মানুষ ইসলাম কবুল করলো না, কাজে আমার আর কি করার আছে, আমি তো সবটুকু করছি, এই কথা বলে ঘরে বসে গেছেন। বলেন কি করেছেন? আমার নবী চেষ্টা করেছেন, মক্কায় হয় নাই, তায়েফে কিছুই হলো না, দেখি অন্য কোথাও হয় কিনা। হজের মৌসুম আসলো, আমার নবীজি খুঁজতে থাকলেন নতুন কোনো ক্ষেত্র খুঁজে পাওয়া যায় কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে মিলিয়ে দিলেন এক নুরানি কাফেলা, 6 জন মানুষের একটা কাফেলা। হজের মৌসুমে তাদের সঙ্গে আল্লাহর নবীর সাক্ষাৎ হয়ে গেল। আকাবার মধ্যে মিনার ময়দানে 6 জন মানুষ, তারা হলো ইয়াসরিব, মদিনার পুরাতন নাম। আল্লাহর নবী তাদের কাছে দ্বীনের দাওয়াত পেশ করলেন। আল্লাহর মেহেরবানি, এখানে 1 মাস যাদের পিছনে ঘুরে ঘুরে একটা লোককে কালেমা পড়াইতে পারলেন না, যেখানে মক্কার মাটির মানুষের কাছে শতবার হাজারবার গিয়েও বহু মানুষের মন গলাতে পারলেন না, সেখানে মদিনার 6 জন মানুষ একদিন কথা বললেন, 1 ঘন্টা কথা বললেন, 6টা মানুষ কালেমা পড়ে ফেলল। মেহনত এক জায়গায় করলেন, আল্লাহ ফলাফল আরেক জায়গায় দিলেন। নবীজি এবার মদিনারকে টার্গেট করে, মদিনার লোকদেরকে টার্গেট করে নতুন মেহনত শুরু করলেন। বললেন তোমরা আবার আসবে। 2য় বছর তারা 12 জন আসলো। নবীজি তাদেরকে আবার শিক্ষা দিলেন, বললেন তোমরা আবার আসবে। 3য় বছর 70 জন আসলো। আল্লাহর নবীর কাছে তারা বলল, ইয়া রাসূলুল্লাহ, সোনার মদিনা ইসলামের জন্য উপযোগী, সোনার মদিনা ইসলামের জন্য খুবই একেবারে এটা উপযোগী একটা মাহল, সেখানে একটা উপযোগী পরিবেশ আছে। সোনার মদিনায় ইসলামের ফসল ফলার জন্য মাটি বড় উর্বর। আপনি এক কাজ করেন, আপনি মদিনায় চলে আসেন। আল্লাহর নবী বললেন, যদি দ্বীনের কাজ হয়, যদি আল্লাহর দ্বীনের জন্য প্রয়োজন হয়, যদি আল্লাহর দ্বীনের ফায়দা হয়, যদি ইসলামের উপকার হয়, তাহলে আমি সব কিছু ছাড়তে প্রস্তুত আছি আল্লাহর দ্বীনের উপকারের জন্য। নবীজির কাছে একদিকে ছিল মক্কা, আরেকদিকে নবীর মদিনায় যাওয়ার হাতছানি।
একদিকে মক্কার টান, আরেকদিকে মদিনার হাতছানি। এবার চিন্তা করে দেখেন, মক্কা শরীফ আর মদিনা শরীফ দুইটাকে যদি দুই পাল্লায় রাখা হয় তাহলে কি পাওয়া যাবে? মক্কা শরীফে আল্লাহর ঘর বাইতুল্লাহ আছে, মদিনা শরীফে কোনো মসজিদও নাই। মক্কা শরীফে মসজিদে হারাম আছে, 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব। মদিনায় তখন কিছুই ছিল না। মক্কা শরীফে জমজমের কূপ ছিল, মদিনায় কিছুই ছিল না। মক্কা শরীফে হাজরে আসওয়াদ ছিল, চুম্বন করলে জিন্দেগির গুনাহ মাফ। মদিনায় কিছুই ছিল না। মক্কা শরীফে জমজমের কূপ ছিল, মক্কা শরীফে মাকামে ইব্রাহিম ছিল, মদিনায় তার কিছুই ছিল না। মক্কা শরীফে আল্লাহর নবীর জন্মভূমি ছিল। মক্কা শরীফে নবীর শৈশব কেটেছে, যৌবন কেটেছে, প্রৌঢ়ত্বে উপনীত হয়েছেন। 53 বছরের নিজের জীবনের অতীত স্মৃতি ছিল, মদিনায় তার কিছুই ছিল না। মক্কায় নবীজির পূর্বসূরীদের জীবন চলেছে, নিজের খানদান ছিল, নিজের বংশ ছিল, বাড়ি ছিল, ঘর ছিল, সব মক্কায় ছিল। মদিনায় কিছুই ছিল না। মক্কায় শুধু একটা জিনিস ছিল না, একটা জিনিস ছিল মদিনায়, সেটা হলো মক্কার মানুষ আল্লাহর দ্বীনের জন্য অনুকূল ছিল না, মদিনার মানুষ দ্বীনের জন্য অনুকূল ছিল। আমার নবী ঘর ছাড়লেন, বাড়ি ছাড়লেন, মাতৃভূমি ছাড়লেন, স্বদেশ ভূমি ছাড়লেন, নিজের দেশ ছেড়ে যে দেশে গেলে দ্বীনের ফায়দা হবে, ইসলাম কায়েম হবে, ইসলামের জন্য আমার নবী সব ছেড়ে দিয়ে হিজরতের পথে পাড়ি দিলেন। অনেকে বলে হিজরতকে যে নবীজি মক্কা থেকে পালায়ে গেছেন, নাউজুবিল্লাহ। এই শব্দটা নবীজির শানে সঠিক নয় এবং হিজরতের ইতিহাসের সঙ্গেও এই কথা, এই শব্দ যথাযথ প্রয়োগযোগ্য নয়। নবীজি চাইলে মক্কায় থাকতে পারতেন, বলেন পারতেন কিনা? নবীজি মক্কায় থাকতে পারতেন এবং আমার নবীকে মক্কায় নিরাপত্তা দেওয়ার মতো আল্লাহর নবীর সঙ্গে সেই রকম লোক ছিল, নবীর গোষ্ঠী ছিল, নবীর খানদান ছিল। কবির হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বনু হাশিম ছিল, বিশেষ করে বনুল মুত্তালিব এবং বনুল মুত্তালিব ছিল, যারা আল্লাহর নবীর সঙ্গে রাত দিন 24 ঘন্টা নবীর নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন। 3 বছর পর্যন্ত যারা আল্লাহর নবীর সঙ্গে শিয়াবে আবি তালেবের মধ্যে অবরুদ্ধ ছিলেন, ঘাস পাতা খেয়ে জীবন যাপন করেছেন, কিন্তু নবীজিকে ছেড়ে তারা যান নাই। নবীজির জন্য মক্কার মাটি কোনোদিন অনিরাপদ ছিল না, সব ছিল আল্লাহর নবীর জন্য মক্কায়। যারা মনে করে নবীজি জীবন বাঁচানোর জন্য মক্কা থেকে চলে গিয়েছিলেন, তারা সিরাতুন নবী সম্পর্কে ভুল বলেন, তারা সঠিক বলেন না। নবীজি মক্কা থেকে জীবনের মায়ায় যান নাই, নবীজি মক্কা থেকে জীবনের ভয়েও যান নাই, মক্কা থেকে জীবনের নিরাপত্তাহীনতার কারণে যান নাই। আল্লাহর নবীর জীবনের নিরাপত্তা মক্কাতে ওই সময় সবচেয়ে বেশি ছিল, সব ছিল। মক্কায় শুধু একটা জিনিস ছিল না, সেটা হলো মক্কার মানুষ ইসলামের জন্য তারা উপযোগী ছিল না, আর ইসলামের জন্য উপযোগী ছিল মদিনা। আল্লাহর নবী হিজরত করলেন, মদিনায় গেলেন। আল্লাহর পয়গম্বর দুনিয়ার সব কিছুর চেয়ে, নিজের মাতৃভূমির চেয়ে, নিজের দেশের চেয়ে ঈমান এবং ইসলামকে অগ্রাধিকার দিয়েছেন। হে মুসলমান, হে মুসলমান, আজ তোমাদেরকে দেশপ্রেমের নামে, স্বদেশ প্রেমের নামে, ঈমানের ভালোবাসা থেকে পশ্চাৎপদ করবার এক স্লোগান তোলা হয়। এই স্লোগান জাহিলিয়াতের স্লোগান, এই স্লোগান মূর্খতার স্লোগান, এই স্লোগান কুফরের স্লোগান। একজন ইমানদারের কাছে তাম পৃথিবী এক পাল্লায়, ইমান আর এক পাল্লায়। ইমানের কদর, ইমানের দাম সবকিছুর চেয়ে বেশি। আল্লাহর নবী হিজরত করলেন, মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার সঙ্গে সঙ্গে নবীজি একটা অনুকূল পরিবেশ পেলেন। মদিনায় 3 জাতির বসবাস ছিল, একটা হলো ইহুদি, আর একটা মুসলমান, আর একটা হলো মুশরিক, পৌত্তলিক, মূর্তি পূজারী। 3 জাতি মিলে একটা শান্তি চুক্তি করলো, সবাই থাকবো মিলেমিশে, কেউ কারো বিরুদ্ধাচরণ করব না। এটাকেই বলা হয় মদিনা সনদ। কি বলে এটাকে? মদিনা সনদ স্বাক্ষরিত হওয়ার পর মদিনায় মুসলমানদের জন্য খুব শান্তি, নিরাপত্তা সব কায়েম হয়ে গিয়েছে। শুধু নবীজির নিরাপত্তা হয় নাই, সকল সাহাবীদের, মুহাজির এবং আনসার সকলের শান্তিপূর্ণভাবে আল্লাহর দ্বীন পালন করবার একটা অনুকূল পরিবেশ মদিনায় কিন্তু কায়েম হয়ে গিয়েছিল।
এবার আল্লাহর নবী ক্ষান্ত দিতে পারতেন। নবীজি মনে করতে পারতেন যে মক্কার তুলনায় তো অনেক ভালো হয়েছে। এখানে মক্কায় কেউ কালেমা পড়লে তাকে হত্যা করা হতো, মক্কায় কেউ ইসলাম কবুল করলে তাকে দ্বিখণ্ডিত করে ফেলা হতো, মক্কায় কেউ কালেমা পড়লে তার বুকের উপর পাথর চাপা দিয়ে জ্বলন্ত আগুনের উপর শোয়ায় রাখা হতো। মদিনায় তো মাশাআল্লাহ অনেক ভালো, এখানে নামাজ পড়া যায়, শান্তিতে নামাজ পড়া যায়, কেউ বাধা দেয় না। এখানে আমরা মসজিদ কায়েম করেছি, মসজিদে জামাতের সাথে নামাজ পড়তে পারি, কেউ বাধা দেয় না। কাজেই ভালোই তো আছি, কাজেই এখন আমরা ক্ষান্ত দেই, এরকম মনে করার সুযোগ ছিল কিনা বলেন? আল্লাহর নবীর সুযোগ ছিল, কিন্তু নবীজি এমন চিন্তা করেন নাই। বরং 1 বছর যাওয়ার পরেই আমার নবীজি চিন্তা করলেন ইসলামকে নিয়ে এতটুকুর মধ্যেই ক্ষান্ত থাকলে চলবে না, সামনে অগ্রসর হতে হবে। নবীজি এবার কি চিন্তা করলেন? এবার চিন্তা করলেন যে শুধুমাত্র মক্কা আর মদিনায় ইসলাম নিয়ে বসে থাকলে চলবে না, ইসলামকে শুধু মক্কা মদিনা নয়, ধীরে ধীরে গোটা আরবের প্রত্যেকটা ভূখণ্ডে ইসলামের দাওয়াত পৌঁছে দিতে হবে। এই জন্য আল্লাহর নবীর সামনে বড় একটা বাধা ছিল। কি বাধা? মক্কার কুরাইশরা ইসলামের দাওয়াত নিয়ে বিচরণ করতে দেয় না, ইসলামের দাওয়াত প্রচার করতে দেয় না, ইসলামের দাওয়াত সম্প্রচার করতে দেয় না। ইসলামের দাওয়াত নিয়ে মানুষের কাছে কাছে যাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হলো মক্কার কুরাইশের লোকেরা। ওরা মক্কা থেকে মুসলমানরা হিজরত করে চলে আসার পরেও ওরা ক্ষান্ত হয় নাই, ওরা থেমে যায় নাই, বরং ওরা ষড়যন্ত্র করতে আরম্ভ করলো। মদিনার ইহুদিদের সাথে মিলে, মুনাফিকদের সাথে মিলে ষড়যন্ত্র শুরু করলো যে মদিনা থেকে কিভাবে মুসলমানদেরকে উৎখাত করা যায়। এই জন্য আল্লাহর নবী চিন্তা করলেন এইভাবে হাত পা গুটিয়ে বসে থাকলে চলবে না, এবার আমাদেরকে মক্কার কাফেরদের ব্যাপারে একটা ব্যবস্থা গ্রহণ করতে হবে। আল্লাহর নবী এবার সিদ্ধান্ত নিলেন, আল্লাহর পক্ষ থেকে অনুমতি আসলো, উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। আল্লাহ বললেন, হে নবী, 13 বছর এমন ভাবে কেটেছে, বেঈমানের দল একটা চর মারলে আপনারা আরেক গাল পেতে দিয়েছেন, বলেছেন আরেকটা চর মারো, কিন্তু আমার কথাটা শুনে যাও। এতদিন ছিল এই নরম নীতি, সোজা আঙ্গুলে ঘি উঠানোর চেষ্টা, কিন্তু 13 বছর দেখা গেল সোজা আঙ্গুলে বেশি ঘি উঠে না, বরং আরো বেশি ঘি উঠানো দরকার মানবতার কল্যাণের জন্য। এই জন্য আল্লাহর নবী ইসলামের পলিসি ঘোষণা করলেন, নতুন সিদ্ধান্ত ঘোষণা করলেন। এখন থেকে আর সেই মক্কার জিন্দেগির সেই নমনীয়তার নীতি চলবে না। এখন থেকে আর কেউকে আমরা এভাবেই আমরা ছেড়ে দিব না। আল্লাহর নবী নীতি ঘোষণা করলেন, এতদিন পর্যন্ত আঘাত করেছ, আমরা নীরবে সহ্য করেছি। এখন থেকে ইসলামের নীতি হলো, যারাই মুসলমানদের গায়ে হাত তুলবে, যারা ইসলামের উপর আক্রমণ করার চেষ্টা করবে, জিহাদ ইসলাম এবং মুসলমানদের দিকে অগ্রসর হয়ে আসবে, সেই কালো হাত আস্ত ফিরিয়ে দেওয়া হবে না, সেই কালো হাত ভেঙে গুড়িয়ে দেওয়া হবে। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী শুরু করলেন নতুন অভিযান, শুরু করলেন জিহাদ। বদরের রণাঙ্গনে জিহাদ করলেন, 14 জন সাহাবায়ে কেরাম শহীদ হলেন। 1 বছর পরে উহুদের জিহাদ হলো, 70 জন সাহাবী শাহাদাত বরণ করলেন। আমার নবী নিজে মাথা ভাঙলেন, দাঁত ভাঙলেন, চেহারা রক্তে রঞ্জিত হলো, সারা শরীর থেকে রক্ত ঝরতে ঝরতে আমার নবী দুর্বল হয়ে বেহুশ হয়ে জমিনে লুটিয়ে পড়লেন। বেঈমানের দল গুজব ছড়িয়ে দিল, কুতিলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়ে গিয়েছে। সমস্ত সাহাবায়ে কেরামের মধ্যে হতাশা ছড়িয়ে পড়েছে। আল্লাহর নবীর হুঁশ ফেরার সঙ্গে সঙ্গে নবীজি চিন্তা করেন নাই এবার থামতে হবে। নবীজি চিন্তা করেন নাই আমি এখন আহত, এখন থেমে যাওয়া দরকার। নবীজি চিন্তা করেন নাই এখন আমার রক্ত ঝরছে, থেমে যাওয়া দরকার না।
আল্লাহর নবী রক্তাক্ত অবস্থায় উহুদের মাটিতে জমিনের মধ্যে লুটিয়ে পড়া অবস্থায়ও নবীজি বলতেছিলেন, ইলাইয়া ইবাদাল্লাহ, ইলাইয়া ইবাদাল্লাহ, হে আল্লাহর বান্দারা, আসো আমার কাছে, আবার আমাকে কেন্দ্র করে সংঘবদ্ধ হও, তোমরা ঐক্যবদ্ধ হয়ে আবার কুফরের বিরুদ্ধে তোমরা হামলা করো, ঝাঁপিয়ে পড়ো। হামলা হলো, রুখে দাঁড়ালেন সাহাবা একরাম, ঘুরে দাঁড়ালেন। 70 জন সাহাবী জীবন দিলেন, শহীদ হলেন। মুসলমানরা থেমে যায় নাই, আবার সামনে চললো। খন্দকের যুদ্ধ হলো। 3000 মুসলমান পেটে পাথর বাঁধলেন। খাবারের ব্যবস্থা ছিল না, পেটে পাথর বেঁধে মাটি খনন করেছেন, পেটে পাথর বেঁধে খন্দক খনন করেছেন। মদিনা শরীফের রক্ষা সংরক্ষণ, মদিনা শরীফকে হেফাজত করেছেন, মদিনার নিরাপত্তা নিশ্চিত করেছেন, সব কিছু করেছেন। ক্ষুধা, অনাহার, পিপাসা, সব কষ্ট সহ্য করেছেন, কিন্তু ময়দান থেকে পিছপা হয়ে যান নাই। আরো সামনে চলেন। আল্লাহর পয়গম্বর চলতে থাকলেন, ইসলাম বাড়তে থাকলো, মুসলমান বাড়তে থাকলো, ইসলামের জামাত বড় হতে থাকলো। আস্তে আস্তে 7ম হিজরি সন আসলো। 7ম হিজরি পর্যন্ত আলহামদুলিল্লাহ মুসলমানদের একটা শক্তি সঞ্চিত হয়ে গেল। ইতিমধ্যে মদিনা শরীফের অভ্যন্তরে ইহুদি যারা ছিল, সেই ইহুদিরা একের পর এক বিশ্বাসঘাতকতা করলো। 3 সম্প্রদায় ছিল ইহুদি। একটা হলো বনু কাইনুকা, আরেকটা বনু নজির, আরেকটা ছিল বনু কুরাইজা। 3টা ইহুদি গোত্র একটার পর একটা গাদ্দারি করলো। যে যতটুকু গাদ্দারি করলো, আল্লাহর নবী তার গাদ্দারি পরিমাণ তাকে ততটুকু প্রাপ্য বুঝিয়ে দিলেন। নবীর সিরাত পড়লে বোঝা যায়, খুব ভালো করে শুনেন, নবীর ইতিহাস পড়লে বোঝা যায়, আমার নবীর জীবনী পড়লে বোঝা যায়, নবীজির কাছে সব অপরাধের ক্ষমা ছিল, গাদ্দারির কোনো ক্ষমা ছিল না। বিশ্বাসঘাতকতাকে আল্লাহর নবী ক্ষমা করেন নাই। বনু কাইনুকা বিশ্বাসঘাতকতা করেছে, আল্লাহর নবী মদিনা থেকে বের করে দিয়েছেন। বনু নজির গাদ্দারি করেছে, মদিনা থেকে বহিষ্কার করে দিয়েছেন। বনু কুরাইজা সবচেয়ে বড় গাদ্দারি করেছিল, সবচেয়ে বড় কঠিন সময়ে সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা করেছিল। আমার নবী ইতিহাসের সবচেয়ে কঠোরতম শাস্তি দিয়েছিলেন বনু কুরাইজাকে। 800 মানুষকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন একসাথে। কত? 800 ইহুদিকে একসঙ্গে মৃত্যুদণ্ড কার্যকর করে সোনার মদিনাকে ষড়যন্ত্রকারী বিশ্বাসঘাতকদের থেকে সম্পূর্ণরূপে খালি করে দিয়েছেন। একটার পর একটা কাজ চলেছে। মদিনা ইসলামের জন্য সম্পূর্ণ সংরক্ষিত হয়ে গিয়েছে। এখন আর মদিনায় কোনো অমুসলিম নাই, এখন আর মদিনায় কোনো ইহুদি নাই, এখন আর মদিনায় কোনো পৌত্তলিক নাই, কোনো মূর্তি পূজারী নাই। পুরা মদিনা এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত শুধুমাত্র ইবাদত হয় একমাত্র কার? এমন একটা পরিবেশ মদিনায় কায়েম হলো। আমার নবী এবার মনে করলেন যে ঠিক আছে, মদিনা তো পুরা ইসলামী রাষ্ট্র হয়ে গেছে, এবার আমি ক্ষান্ত দেই নাকি, কি বলেন? এবার ক্ষান্ত দিয়েছেন না। আল্লাহর নবী 1400 সাহাবীদেরকে নিয়ে উমরা করতে রওনা হলেন। মক্কার উপকণ্ঠে উপস্থিত হলেন। হুদাইবিয়া পর্যন্ত পৌঁছার পর মক্কার কুরাইশরা বাধা দিল, বলল আমরা আপনাকে মক্কায় ঢুকতে দিব না, যে কোনো মূল্যে আমরা মক্কায় আপনার আগমন ঠেকিয়ে দিব। নবীজি বললেন যে দেখো, আমি তোমাদের সাথে লড়াই করতে আসি নাই, যুদ্ধ করতে আসি নাই, আমি এসেছি শুধুমাত্র আল্লাহর ঘর তাওয়াফ করতে, উমরা করতে। আমরা তাওয়াফ করে উমরা করে আবার চলে যাব, তোমাদের সঙ্গে যুদ্ধ নাই, লড়াই নাই। লড়াই করতে হলে আবার পরে করব, এখন আমাদের যুদ্ধের সফর না। কুরাইশরা মানল না, বলল যে না, কোনোভাবেই আপনাকে আমরা মক্কায় ঢুকতে দিব না, কারণ আপনি যদি এইভাবে মক্কায় ঢুকেন, গোটা আরব দেশে সংবাদ ছড়িয়ে পড়বে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয় করে নিয়েছে, কাজেই আমরা এটা হতে দিতে পারি না। নবীজি তখন একটা মন্তব্য করেছিলেন, বলেছিলেন যে আজ মক্কাবাসী এমন যে কোনো শর্ত আরোপ করবে, যেই শর্তের মধ্যে আল্লাহর ঘরের সম্মান রক্ষা পায়, সেই শর্ত মেনে নিয়েই আমি মক্কার কুরাইশের সঙ্গে আমি আজকে একটি সন্ধি চুক্তি করব। সুলহে হুদাইবিয়া হলো, হুদাইবিয়ার চুক্তি হলো। আল্লাহর নবী বাহ্যিকভাবে নতি স্বীকার করলেন,
একটু নতি স্বীকার করলেন, নমনীয় হলেন। নমনীয় হলে নতি স্বীকার করে নমনীয় হয়ে কুরাইশের সঙ্গে এমন একটা চুক্তি করলেন, এমন একটা সন্ধি করলেন, যেই সন্ধির মাধ্যমে আল্লাহর নবীর রাজনৈতিক দূরদর্শিতার প্রমাণ হয়। উলামায়ে কেরাম, মাদ্রাসার তালেবে ইলম, বিশেষ করে দাওরায়ে হাদিস ফারিগিন, আমার নবীর উলামায়ে কেরাম, আমি আপনাদেরকে লক্ষ্য করে এই কথাটা বলতেছি। আবার শুনেন, সুলহ হুদায়বিয়ার সন্ধি চুক্তি, এটা ছিল আমার নবীর জিন্দেগীর সবচেয়ে বড় রাজনৈতিক সফলতা। সবচেয়ে বড় রাজনৈতিক দূরদৃষ্টি সম্পন্ন চুক্তির ধারা ছিল হুদায়বিয়ায়। আমার নবী রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় দিয়েছেন। উলামায়ে কেরাম যারা নিজেদেরকে নায়েবে নবী হিসেবে কল্পনা করেন, নায়েবে নবী হিসেবে চিন্তা করেন, মনে রাখতে হবে, নায়েবে নবী হতে হলে যেমনি ভাবে আসমানি ওহীর ইলম পক্ষে ধারণ করতে হয়, নায়েবে নবী হলে যেমনি ভাবে অন্তরে তাকওয়া এবং পরহেজগারি রাখতে হয়, নায়েবে নবী হতে গেলে যেমনি ভাবে ভালো আমলওয়ালা হতে হয়, নায়েবে নবী হতে গেলে যেমনি ভাবে ভালো ইলমওয়ালা হতে হয়, ঠিক তদ্রূপ সত্যিকার সাচ্চা কামেল নায়েবে নবী হতে গেলে রাজনৈতিক দক্ষতা, রাজনৈতিক প্রজ্ঞা সম্পন্ন নেতৃত্বের অধিকারী হতে হয়। সবাইকে রাজনীতি করতে বলি না, সবাই রাজনীতি করবে সেটা নয়, কিন্তু অবশ্যই নবুয়তের উত্তরাধিকারের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটা উত্তরাধিকার হলো রাজনৈতিক নেতৃত্ব। আমি এটা বুঝে শুনে শব্দটা বলতেছি। কি শব্দ? কি শব্দ? রাজনৈতিক নেতৃত্ব। মনে করেন না যে মাদ্রাসার মাহফিলে আমি রাজনীতি করব না। আমি মাদ্রাসার মাহফিলে কোনোদিন রাজনীতির পেঁচাল পারি না। রাজনীতির পেঁচাল মানে দলীয় রাজনীতির আলাপ আমি মাদ্রাসার মাহফিলে করিও না, এবং কেউ করলে সেটা আমি পছন্দও করি না। আপনারা জানেন আমাদের রাজনৈতিক সংগঠন আছে, কিন্তু মাদ্রাসার মাহফিলে আমার রাজনৈতিক সংগঠনের স্লোগান দেওয়া নিষেধ। কেউ দিলে দল থেকে বহিষ্কার করে দেবা। কিন্তু দলীয় রাজনীতির কথা বলি না, কিন্তু ইসলামের যে দর্শন, রাজনৈতিক আদর্শ, ইসলামের যে রাজনৈতিক মতবাদ, ইসলামের যে রাজনৈতিক ফিলোসফি, ইসলামের যে রাজনৈতিক চিন্তাধারা, সেটার কথা বলতেই হবে, বলতেই হবে। সেটা না বললে ইসলামের পয়গাম পরিপূর্ণ হয় না। আম্বিয়ায়ে কেরাম তাদের অনেকগুলো পরিচয় ছিল। আম্বিয়ায়ে কেরাম উম্মতের মুআল্লিম, উম্মতের শিক্ষক। কিন্তু শিক্ষক এটা একমাত্র পরিচয় নয়। আম্বিয়ায়ে কেরাম উম্মতের ইমাম। কথা বলেন। আম্বিয়ায়ে কেরাম যেমন মুআল্লিম ছিলেন, আম্বিয়ায়ে কেরাম উম্মতের ইমাম ছিলেন। আম্বিয়ায়ে কেরাম যেরকম উম্মতের ইমাম ছিলেন, ঠিক একই সাথে আম্বিয়ায়ে কেরাম উম্মতের মুজাক্কি ছিলেন, যেটা আজকের পরিভাষায় বলতে গেলে বলতে হবে উম্মতের পীর এবং শেখ, সেটাও নবী করিম ছিলেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে নবীগণ উম্মতের শিক্ষক ছিলেন, নবীগণ উম্মতের নামাজের ইমাম ছিলেন, নবীরা উম্মতের আত্মশুদ্ধির মুজাক্কি এবং শেখ ছিলেন। যেই নবী উম্মতের ইমাম ছিলেন, যেই নবী উম্মতের মুআল্লিম ছিলেন, যেই নবী উম্মতের মুজাক্কি ছিলেন, সেই নবী জিহাদের রণাঙ্গনে উম্মতের জন্য, তিনি জিহাদের রণাঙ্গনে মার্শাল চিফ ছিলেন, তিনি জিহাদের রণাঙ্গনের প্রধান কমান্ডারও ছিলেন। মুহতারাম হাজিরিন, শুধু কমান্ডার নয়, যুদ্ধের সময় যিনি কমান্ডার ছিলেন, রাষ্ট্র পরিচালনার সময় তিনি উম্মতের জন্য সবচেয়ে আদর্শ রাষ্ট্রনায়ক ছিলেন এবং সবচেয়ে দক্ষ, অভিজ্ঞ, দূরদৃষ্টি সম্পন্ন রাজনৈতিক নেতাও ছিলেন তিনি। রাজনৈতিক নেতা, রাজনৈতিক নেতৃত্ব, এই কথাগুলো শুনলেই তো একদল মানুষের মাথা খারাপ হয়ে যায় যে এগুলো হুজুররা বলে কেন,
এগুলা হুজুররা বলে কেন? হুজুররা মাদ্রাসার শিক্ষক, ভালো কথা। হুজুররা মসজিদের ইমাম, আরো ভালো কথা। হুজুররা মিলাদ শরীফ পড়ায়, আরো ভালো কথা। হুজুররা খতম করে, এটাও ভালো কথা। হুজুররা দোকানে এসে দোয়া করে দেয়, উদ্বোধন করে দেয়, খতম করে দেয়, দোকানে বরকত হয়, এটাও ভালো কথা। হুজুররা জানাজার নামাজ পড়ায়, ভালো কথা। আমার বাচ্চা হলে হুজুররা গিয়ে মুয়াজ্জিনের মতো আজান দেয়, সব তো ভালো কথা। মসজিদে ইমামতি করে, মিম্বরে খুতবা দেয়, সব ভালো কথা। হুজুররা আবার রাজনৈতিক নেতা হইতে চায়, এটা তো ভালো না হুজুর, এটা তো ঠিক না। কথা ঠিক কিনা? আমি আপনাদের একটা হাদিস শুনাই, বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস। কানাত বানু ইসরাঈল তাসুসুহুমুল আম্বিয়া কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু আখার। আপনারা সবাই একটা শব্দ তো শুনে থাকার কথা, মাদ্রাসা ছাত্ররা তো শুনছেই, ইভেন যারা কিছুটা দ্বীনের ইলমের সঙ্গে পরিচয় রাখেন, পড়াশোনা করেন, তারাও একটা শব্দ শুনে থাকবেন। শব্দটা হলো সিয়াসাত। কি শব্দ? অর্থ কি বলেন? অর্থ কি? সিয়াসাত মানে রাজনীতি। সিয়াসাত শব্দের অর্থই হলো রাজনীতি, আরবি ভাষার শব্দ। এই সিয়াসাত শব্দ থেকেই বুখারীর হাদিস, কানাত বানু ইসরাঈল তাসুসুহুমুল আম্বিয়া মিনাস সিয়াসাতি তাসুসু মিনাস সিয়াসাহ। আল্লাহর নবী বলতেছেন, হাজার হাজার বছর পর্যন্ত এই পৃথিবীতে, দুনিয়াতে উম্মতের, মানব জাতির রাজনৈতিক নেতৃত্ব দিতেন আম্বিয়ায়ে কেরাম। আম্বিয়ায়ে কেরামকে যারা শুধু ধর্মীয় নেতা মনে করেন, মূর্খতার জগতে বসবাস করেন। ইসলামের রাজনৈতিক নেতৃত্ব ধর্মীয় নেতৃত্ব থেকে আলাদা করবার কোনো সুযোগ নাই। কানাত বানু ইসরাঈল তাসুসুহুমুল আম্বিয়া। আম্বিয়ায়ে কেরাম মসজিদে ইমামতি করতেন, আম্বিয়ায়ে কেরাম মিম্বরে খুতবা দিতেন, আম্বিয়ায়ে কেরাম উম্মতকে তালিম দিতেন, আম্বিয়ায়ে কেরাম উম্মতের আত্মার পরিশুদ্ধি ঘটাতেন, আম্বিয়ায়ে কেরামই উম্মতের রাজনৈতিক নেতৃত্ব দিতেন। কানাত বানু ইসরাঈল তাসুসুহুমুল আম্বিয়া কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু আখার। এক নবী মারা গেলেই আরেক নবী চলে আসতো, তিনি হতেন নতুন নেতা। তিনি হতেন নতুন, শুধু ধর্মীয় নেতা নয়, রাজনৈতিক নেতা। ওয়ানা খাতামুন নবিয়্যিন। এরপর আল্লাহর নবী বলেন, আমি হলাম সর্বশেষ নবী, সুতরাং আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত সর্বশেষ রাজনৈতিক নেতা হলাম আমি। নবী হিসেবে যাকে আল্লাহ পাক মনোনয়ন দান করেন, তাকে আল্লাহ সেই উম্মতের রাজনৈতিক নেতৃত্বের জন্য আল্লাহ নিযুক্ত করেন। নবীজি বলতেছেন, আমি যেহেতু শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না, সুতরাং আমার পরে রাজনৈতিক নেতৃত্বের দায়িত্ব পালন করবে কারা? নবীজি বলে দিয়েছেন, ওয়াসাতাকুনুল খুলাফা। আমার পরে খেলাফত চলবে, আমার পরে খলিফারা উম্মতের রাজনৈতিক নেতৃত্ব দিবে। খলিফা কারা হবে? খুলাফায়ে রাশিদিন কারা হবে? উম্মতের মধ্যে আল্লাহর নবীর পরে সবচেয়ে বড় আলেম ছিলেন আবু বকর সিদ্দিক, তিনি হয়েছেন খলিফা। তারপরে সবচেয়ে বড় আলেম ছিলেন ওমর বিন খাত্তাব, তিনি হয়েছেন খলিফা। তারপরে সবচেয়ে বড় আলেম ছিলেন ওসমান গনি, তিনি হয়েছেন খলিফা। তারপরে সবচেয়ে বড় আলেম ছিলেন আলী মুর্তজা, তিনি হয়েছেন খলিফা। যে সবচেয়ে বড় আলেম, সেই উম্মতের খলিফা। এই জন্য আমার এই কথার মূল উদ্দেশ্য হলো এই কথা বলে দেওয়া আপনাদেরকে, হে জাতি, আপনাদেরকে পয়গাম পৌঁছে দেওয়া, আম্বিয়ায়ে কেরাম নবীগণ দুনিয়াতে যা কিছু রেখে গিয়েছেন, দুনিয়াতে তারা ইলম রেখে গিয়েছেন, দুনিয়াতে তারা ইমামত রেখে গিয়েছেন, দুনিয়াতে তারা আলেমদেরকে নবীদের উত্তরাধিকারী বলে ঘোষণা দিয়েছেন। সুতরাং আলেমরা ইলমের মধ্যেও নবীদের উত্তরাধিকারী, আলেমরা ইমামতের ক্ষেত্রেও নবীদের উত্তরাধিকারী, আলেমরা তাজকিয়ার ক্ষেত্রেও নবীদের উত্তরাধিকারী। ঠিক তেমনি ভাবে রাজনৈতিক নেতৃত্বের ক্ষেত্রেও আলেমরাই নবীর উত্তরাধিকারী। এই জন্য আমি সবাইকে রাজনীতি করতে বলি না,
কারণ এখন আমাদের পক্ষে সবগুলি কাজ একজনের পক্ষে সামাল দেওয়া সম্ভব না। এই জন্য আমরা কাজ ভাগ করে নিয়েছি, কেউ মাদ্রাসায় পড়াই, কেউ খানকা চালাই। কথা বলেন ঠিক কিনা? যে মাদ্রাসা পড়ায় তার দ্বারা ভালো খানকা চলে না, তাজকিয়ার কাজ ভালো হয় না। এই জন্য কেউ তাজকিয়ার কাজকে নিজেদের কাজ বানিয়ে নিয়েছি, কেউ তালিমের কাজকে নিজের কাজ বানিয়ে নিয়েছি, কেউ ইমামতের কাজকে নিজের কাজ বানিয়ে নিয়েছি। মুসল্লিদেরকে দিন শিখাই, ইমামতি করি। ইমামতি করা মানে হলো 5 ওয়াক্ত জামাত পড়ায় বাকি সময় ঘুমানো না। হ্যাঁ, মসজিদের ইমাম সাহেব যারা আছেন শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজ পড়াবেন, ফজর থেকে জোহর পর্যন্ত ঘুম, জোহর থেকে আসর পর্যন্ত ঘুম, আসর থেকে মাগরিব পর্যন্ত ঘোরাঘুরি, মাগরিব থেকে এশা পর্যন্ত আড্ডাবাজি, এশার পরে আবার ঘুম। এর নাম ইমামতি? এর নাম হলো ইমামতির চাকরি। কোন চাকরের জন্য ইমামতি করা জায়েজ নাই। আবার আমার শব্দটা খেয়াল করে শুনেন, যারা ইমামতির চাকরি করেন তাদের পিছনে নামাজ পড়াও জায়েজ নাই, তাদের ইমামতিও জায়েজ নাই। কারণ চাকরি করে যারা, সে চাকর। কোন চাকর মানে যাকে আপনি চাকর মনে করেন তার পিছনে আপনি ইমাম ইক্তেদা করলে নামাজ সহি হবে না। এই জন্য আপনাকে নামাজের শুরুতে ইক্তেদা করতে হয় কি? ইক্তেদাই তো বিহাজা চাকর। দেখি বলেন, ইক্তেদাই তো বিহাজাল ইমাম। ইমাম মানে হলো এই মসজিদের যত মুসল্লি আছে অন্তত প্রত্যেকটা মুসল্লির দ্বীনি জিম্মাদারি আদায় করার নাম হলো ইমামতি। আপনার মুসল্লিদের কার দ্বীনি কি সমস্যা আছে, কার ঘরে দ্বীনদারি নাই, কার সন্তান দ্বীনদারির উপর আমল করে না, কার ঘরের মধ্যে মহিলারা দ্বীনদারির উপর আমল করে না, এই সব দায়িত্ব পালন করার নাম হলো ইমামতি। আমি বলছি, উলামায়ে কেরামের মধ্যে একদল, তারা ছাত্রদেরকে পড়ায়, তারা হয় মুআল্লিম, তারা হয় শিক্ষক। উলামায়ে উম্মতের মধ্যে একদল, তারা মসজিদগুলোকে সামাল দেয়, তারা অনেক সাধারণ মানুষকে দ্বীন শেখায়, তারা হয় ইমাম। উম্মতের আরেক দল, তারা খানকাহ নিয়ে বসে যায়, উম্মতের আত্মশুদ্ধির কাজ করে। উম্মতের আরেক দল গাট্টি বস্কা নিয়ে চিল্লার পর চিল্লা, সালের পর সাল লাগায়, জীবন চিল্লা লাগায় দেয়। উম্মতের ময়দানে দাওয়াত এবং তাবলীগের সহিহ মানহাজ কায়েম করার জন্য কাজ করে যায়। এই পর্যন্ত ভালো। হুজুর, হুজুর আপনারা মাদ্রাসায় পড়ান ভালো, মসজিদে ইমামতি করেন ভালো, খানকা চালান এটাও ভালো, তাবলীগ করেন এটাও ভালো। এত কিছু করার পরে আবার রাজনৈতিক নেতা হইতে চান কেন? এটাই হলো মূর্খতা, এটাই হলো জাহেলিয়াত। এই জাহেলিয়াতের কবর রচনা করতে হবে। আজকের আমার এই জাহেলি সমাজের এই জাহেলিয়াতকে যদি আমি আর তুমি দূর করতে না পারি, খোদার কসম খেয়ে বলি, বিরাসতে নবুয়তের জিম্মাদারি আদায় হবে না। মাশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি যেই কথাটা বলতে চাই একটু একটু করে কথা বলে যাচ্ছি। কথাগুলো আসলে অনেক লম্বা, আমারও এনার্জি কম, আপনাদেরও সময় কম, সংক্ষেপে বলে যাচ্ছি। আরেকটা কথা বলি, আমার এই কথাটা তো বুঝতে পারছেন আপনারা? অর্থাৎ আলেমরা নবীদের সব কাজগুলোরই উত্তরাধিকার কারা বলেন? সুতরাং মুআল্লিম হবে আলেমরা, ইমাম হবে আলেমরা, মুবাল্লিগ হবে সহি অর্থে দাওয়াত এবং তাবলীগ শিখাবে কারা? আলেমরা। তাজকিয়ার কাজ করে খানকাহগুলো চালাবে কারা? আলেমরা। তাহলে উম্মতের রাজনৈতিক নেতৃত্ব আলা মিনহাজিন নবুওয়াহ যদি চালাতে হয়, নবীর আদর্শে যদি উম্মতকে নেতৃত্ব দিতে হয়, নবীর আদর্শে যদি জাতিকে পরিচালিত করতে হয়, নবীর আদর্শে যদি রাষ্ট্র ব্যবস্থা চালাতে হয়, নবীর রাখে যাওয়া, নবীর দেওয়া একমাত্র রাজনৈতিক ব্যবস্থা খেলাফত অনুযায়ী যদি রাষ্ট্র চালাতে হয়, সেই খেলাফতের দায়িত্বেও নবীদের উত্তরাধিকার রাজনৈতিক নেতৃত্বের ক্ষেত্রেও আলেমরা। এবার আরেকটা কথা শুনেন খেয়াল করে। আমি দাওরায়ে হাদিস পড়েছি 1995 সালের শেষ দিকে, একেবারে অর্থাৎ 96 সালের জানুয়ারি মাসে আমরা ফারেক হয়েছি।
1415-16 হিজরিতে। তখন বাংলাদেশে আমাদের সাথে দাওরায়ে হাদিস যারা আমরা শেষ করেছি, সারা বাংলাদেশের ছাত্রের সংখ্যা ছিল এই 5000 সর্বোচ্চ। কত হাজার? এরপরে এখন 30 বছর কেটেছে, 31 বছর হবে, 31 বছর চলতেছে। গত বছর বাংলাদেশে মাদ্রাসা থেকে দাওরায়ে হাদিস ফারেক হায়াতুল উলিয়া পরীক্ষা দিয়েছে প্রায় 35,000। কত হাজার? ডে বাই ডে ইনক্রিজিং দিস অ্যামাউন্ট। ইনশাল্লাহ এই বছর হবে 40,000, আগামী বছর হবে 50,000। উইদিন 5 থেকে 10 ইয়ার্স ইনশাল্লাহ 1 লক্ষ ফারেক বাংলাদেশের কওমি মাদ্রাসাগুলো থেকে হবে। সময়টা পরিবর্তন হয়েছে বোঝাতে চাচ্ছি। আজ থেকে 30 বছর আগে 3,000 মানুষ দাওরায়ে হাদিস পড়তো, 30 বছরের মাথায় এখন 40,000 মানুষ দাওরায়ে হাদিস পড়ে। আমরা যখন দাওরায়ে হাদিস পড়েছি তখন এই জাতির মাদ্রাসাগুলোতে মুআল্লিমের অভাব ছিল, মসজিদগুলোতে ইমামের অভাব ছিল। তখন আমাদের আলেমদের প্রধান দায়িত্ব তালিম, ইমামতি, তাজকিয়া এগুলো করে ছাড়া অন্য কাজের দিকে মনোযোগী হওয়ার সময় ছিল না। আলহামদুলিল্লাহ, এখন আল্লাহ পাক আমাদের মধ্যে বরকত দান করেছেন, মাদ্রাসা বাড়তেছে, মাদ্রাসার আলেম ওলামা বাড়তেছে। এই সব আলেম ওলামা শুধু মাদ্রাসায় পড়াবে, শুধু মসজিদে ইমামতি করবে, শুধু খানকাহের মধ্যে তাজকিয়ার কাজ করবে, শুধু দাওয়াত এবং তাবলীগের কাজ করবে, তাহলে উম্মতের ওলামায়ে কেরাম পূর্ণাঙ্গ জিম্মাদারি আদায় করা সম্ভব না। এই জন্যই সবগুলো কাজের পাশাপাশি উম্মতের আলেমদের মধ্য থেকে একদল মেধাবী, যোগ্য, দক্ষ, সাহসী এমন আলেম তৈরি হতে হবে যারা জাতির রাজনৈতিক নেতৃত্বের জন্য নিজেদেরকে প্রস্তুত করবে। ইসলামী খেলাফত জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামী খেলাফত। দক্ষিণবঙ্গের শুধু নয়, আমি হুজুরা তো দক্ষিণবঙ্গ বলেন, আমি দারুল উলুম খুলনাকে শুধু দক্ষিণবঙ্গের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান মনে করি না। আমার বিবেচনা হলো গোটা বাংলাদেশের হাতে গোনা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম একটা হলো দারুল উলুম খুলনা। কাজে এই কওমকে নিয়ে তাদের আরো ভাবা উচিত, এবং সেই ভাবনার ক্ষেত্রে দারুল উলুম খুলনা থেকে প্রতি বছর যেরকম মুআল্লিম ফারেক হবে, প্রতি বছর যেরকম মসজিদগুলোতে ইমাম সাপ্লাই হবে, প্রতি বছর যেরকম খানকাহ পরিচালনা করবার জন্য মাশায়েখ তৈরি হবে, প্রতি বছর যেরকম দাওয়াত এবং তাবলীগের লাইনে মেহনত করার জন্য দাইয়ানে মুবাল্লিগানে ইসলাম পয়দা হবে, তদ্রূপ প্রতি বছর এই ধরনের দারুল উলুমগুলো থেকে এই জাতিকে নেতৃত্ব দেওয়ার মতো রাজনৈতিক নেতা তৈরি হতে হবে। আলেম ওলামার শত্রুরা, ইসলামের শত্রুরা, আমার কথা হলো, আমার নবী মক্কায় দ্বীনের দাওয়াত দিয়ে বসে যান নাই, মদিনায় হিজরত করেছেন। হিজরত করে মদিনায় শান্তি আর আরাম প্রিয় ভূমি পেয়ে ক্ষান্ত হয়ে যান নাই, জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন। জিহাদ করে বদর উহুদের খন্দক করেই নবীজি ঘুমিয়ে পড়েন নাই। নবীজি হুদায়বিয়ার সন্ধির মাধ্যমে সারা দুনিয়াতে ইসলামের কালেমা পৌঁছানোর মিশন হাতে নিয়ে নেমেছেন। হুদায়বিয়া আল্লাহর নবীর রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় পাওয়া যায়। হুদায়বিয়ার সন্ধির মাধ্যমে আল্লাহর নবীর রাজনৈতিক দূরদৃষ্টির পরিচয় পাওয়া যায়। হুদায়বিয়ার সন্ধি হয়েছিল বলে পরবর্তী 2 বছরের মধ্যে কিসরা এবং কাইসার থেকে রোম আর পারস্য সম্রাটের রাজ দরবারে আল্লাহর নবীর পক্ষ থেকে দ্বীনের দাওয়াত নিয়ে নবীর সাহাবায়ে কেরাম পৌঁছে গিয়েছিল। পৃথিবীর প্রত্যেকটা বড় বড় বাদশার কাছে আমার নবীর পক্ষ থেকে দ্বীনের দাওয়াত পৌঁছে গিয়েছিল। হুদায়বিয়ার সন্ধির কারণে আরব ভূমির বাইরেও আরব আজম तमाम পৃথিবীতে ইসলামের দাওয়াত প্রচারের সুযোগ হয়েছিল। হুদায়বিয়ার সন্ধির কারণে 7ম হিজরিতেই আরবের মাটি থেকে, খায়বার থেকে ইহুদিদের ঘাঁটি উৎখাত করে দিয়ে আরব ভূমিকে চিরতরে ইহুদি মুক্ত করা হয়েছিল। হুদায়বিয়ার সন্ধি হয়েছিল বলেই 1 বছরের মাথায় 8ম হিজরিতে মক্কা বিজয় হয়েছিল।
আল্লাহর নবীর একটা দূরদৃষ্টি রাজনৈতিক সিদ্ধান্তের এত সুফল ফলেছে। আজ ওলামায়ে কেরাম যদি সঠিকভাবে জাতির রাজনৈতিক নেতৃত্ব দিতে পারে, এই জাতি বহুদূর পর্যন্ত অগ্রসর হতে পারবে। বাংলাদেশের মানুষ, আমি আপনাদেরকে বলি, আল্লাহর কসম খেয়ে বলি, রাজনৈতিক যত ধরনের নেতা আছে বাংলাদেশে, যত ধরনের রাজনৈতিক দল আছে, যত ধরনের রাজনৈতিক আদর্শ আছে, সকলের সাথে কথা বলা, তাদের সঙ্গে গভীরভাবে তাদেরকে পর্যবেক্ষণ করা আমাদের সব শেষ করে আস্থার সঙ্গে বলতে পারি, জাতির সত্যিকার মুক্তি, কল্যাণ, আত্মমর্যাদা, শক্তি নিয়ে মাথা উঁচু করে গোটা বাংলার মানুষের জন্য বেঁচে থাকার জন্য সবচেয়ে উপযোগী নেতৃত্ব দিতে সক্ষম আলেম সমাজ। আলেমরা যদি সত্যিকার নেতৃত্ব দেয়, এই জাতি মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। আলেমরা যদি সত্যিকার নেতৃত্ব দিতে সক্ষম হয়, বাংলাদেশের রাষ্ট্রকে ভারতের সামনে কুর্নিশ করতে হবে না। আলেমরা যদি নেতৃত্ব দেয়, তাহলে বাংলাদেশকে ওয়াশিংটনের সামনে মাথা নত করে সালাম ঠুকতে হবে না। আলেমরা যদি নেতৃত্ব দেয়, পিকিং অথবা মস্কোর কাছে দাসখত দেওয়া লাগবে না। বলবেন হুজুর বড় বড় কথাই বলতে পারেন আপনারা। না, আমরা শুধু বড় বড় কথা বলি না। আজকের একবিংশ শতাব্দীর 2025 সালের অক্টোবর মাস তার জন্য জীবন্ত নজির। কোন মাস? কোন মাস বর্তমানে চলতেছে? এই 1 মাস আগের কাহিনী। একটা লোকের নাম বলি, নামের শুরুতে তার মোল্লা, শুরুতে কি, শেষে হলো মুত্তাকি। মুত্তাকি মানে কি? পরেজগার। মুত্তাকি মানে কি? শুরুতে, শেষে। তার মানে আমাদের চেয়ে ছোট মোল্লা না বড় মোল্লা? আমরা তো হলাম খালি মোল্লা, আর সে হলো মুত্তাকি মোল্লা। বুঝেন নাই কথা? পরহেজগার মোল্লা, মাঝখান দিয়ে হলো তার নাম আমির খান। কি নাম? মোল্লা মোহাম্মদ আমির খান মুত্তাকি। নামটা শুনেছেন? কারা কারা শুনেছেন হাত উঠান তো। তার মানে আমাদের মধ্যে অনেক মানুষই আছেন নামটাও শুনেন নাই, কারণ দুনিয়ার খবর রাখেন না আপনারা। মোল্লা মোহাম্মদ আমির খান মুত্তাকি, আমাদের এই হুজুর আমরা যা আছি, আমি আমির খান মুত্তাকি সাহেবকে এই যে এরকম সামনাসামনি দেখেছি, আমার কাছে মনে হয়েছে আমাদের সবার চেয়ে উনি বড় মোল্লা। এলেম কালাম আমাদের চেয়ে বেশি, তাকওয়া পরহেজগারিও আমাদের চেয়ে বেশি, আলহামদুলিল্লাহ। একটা দেশের পররাষ্ট্রমন্ত্রী কি? একটা দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের নাম কি? পররাষ্ট্র মন্ত্রণালয়। উনি পররাষ্ট্র মন্ত্রণালয় চালান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের চেয়ারে বসে মিটিং করতেছেন, সব সময় হাতে তসবিহ, মুখে জিকির জারি, কথা বলতেছেন আমাদের সাথে, কথা বলতেছেন, বলার সময় মুখ বন্ধ, শোনার সময় মুখে আল্লাহর জিকির জারি, তসবিহ জারি। এর নাম হলো মোল্লা মোহাম্মদ আমির খান মুত্তাকি। এত বড় মোল্লা, গত মাসে তাকে অত্যন্ত জৌলুসপূর্ণ ভাবে, শানদার ভাবে পৃথিবীর একটা দেশ তাকে দাওয়াত দিছে যে হুজুর একটু আমাদের দেশে আসেন। এই মুত্তাকি পরহেজগার মোল্লাকে দাওয়াত দিয়ে আনছে। এই পরহেজগার মোল্লা যখন তাদের দেশে আসছে, গোটা দেশ নড়ে চড়ে উঠছে। কোন দেশ? বলেন কোন দেশ? যেই দেশের সামনে দাঁড়ায় আমাদের জেন্টেলম্যানরা বলে ভারত হলো আমাদের স্বামী, আমাদের দেশ হলো তাদের স্ত্রী। বলে নাই? বলে নাই? এই বিগত আমাদের সর্বশেষ পররাষ্ট্রমন্ত্রী যিনি ছিলেন আব্দুল মুমিন সাহেব, তার নামটা আমি বলতাম না, যদি আবার কেউ মনে করেন যে আমি একটা ফাও কথা বলে গেলাম। তিনি বলেছিলেন ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক হলো স্বামী স্ত্রীর মতো সম্পর্ক। কেন? স্বামী যেরকম স্ত্রীর খরচপাতি চালায়, ভারত আমাদের খরচপাতি চালায়। এই হলো ওনাদের সাথে ভারতের স্বামী স্ত্রীর সম্পর্ক। আরে ভাই, লজ্জা থাকা উচিত তো একটা মানুষের। সামান্য একটু আত্মমর্যাদা থাকলে কোন রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হয়ে এমন কথা বলতে পারে? বলেন।
আরে বেটা, তোর আত্মমর্যাদা না থাকতে পারে, এদেশের মানুষ গরিব হতে পারে, দরিদ্র হতে পারে, পার্শ্ববর্তী ভারত বিশাল রাষ্ট্র হতে পারে, কিন্তু আমরা তাদেরকে আমাদের প্রভু মনে করতে পারি না, পারি না, পারি না। ভারতের দালালেরা, হাই ভাই, আমি ভারতের বিরুদ্ধে কিছু বলছি? বলেন, আমি ভারতের বিরুদ্ধে কিছু বলছি? আরে ভারতের কথা কি বলবো, দোষ তো আমার, দোষ তো আমার দেশের। আমার দেশেরও দোষ না, আসলে দোষ হলো সিস্টেমের। তোমরা তোমাদের পররাষ্ট্রমন্ত্রী এরকম একজন পরহেজগার মোল্লাকে বসাও, দেখবা সেই পররাষ্ট্রমন্ত্রী ভারতকে স্বামী হিসেবে স্বীকৃতি দেওয়া লাগবে না। ভারত লাল গালিচা বিছায় বসে থাকবে যে পরহেজগার মোল্লা সাহেব একটু দয়া করে আমার দেশে আসেন। আরে ভাই, এটা তো আমার কাল্পনিক কোন গল্প বলতেছি আমি, না বিগত অক্টোবরের কাহিনী বলতেছি? অক্টোবর মাসের ঘটনা। গোটা ভারত বিশাল সাম্রাজ্য, পৃথিবীর 150 কোটি পপুলেশন, বর্তমান পৃথিবীতে সবচেয়ে বেশি জনসংখ্যা হলো ভারতের। 150 কোটি পপুলেশন নিয়ে বিশাল রাষ্ট্র, নরেন্দ্র মোদীর মতো কুখ্যাত হিন্দুত্ববাদী একজন মুসলিমদের খুনি সেই রাষ্ট্রের ক্ষমতায় বসে আছে। অথচ সেই রাষ্ট্রটাও চিন্তা করলো, এই পরহেজগার মোল্লাকে যদি সালাম না করি আগামীর দিনে টিকতে পারবো না। ভাই, আমি যেটা বলতে চাই, মোল্লা মোহাম্মদ আমির খান মুত্তাকি কোন ডিগ্রি নাই, কোন ইউনিভার্সিটির ডিগ্রি নাই, একমাত্র দেওবন্দি একটা কওমি মাদ্রাসার ফারেক একজন আলেম, কওমি মাদ্রাসা থেকে ফারেক একজন আলেম। সেই দেশের 30 জন মন্ত্রী, 28 জন কওমি মাদ্রাসার হুজুর। এই মোল্লা আমির খান মুত্তাকি যখন ভারত সফর করলো, একটা সময় রাখলো যে এই সময়টা যাব আমি কোথায়? আমার মাতৃত্বের টানে দারুল উলুম দেওবন্দ আমাকে যেতে হবে, কারণ দেওবন্দের সঙ্গে আমাদের আত্মার সম্পর্ক। তিনি আসলেন দেওবন্দে, দেওবন্দে এসে তিনি ছাত্রদের সঙ্গে দারুল হাদিসে কিতাব পড়তে বসে গেছেন। দেওবন্দের ওস্তাদরা হাদিস পড়াচ্ছেন, আর সেই হাদিসের শিক্ষার্থীর মধ্যে এমন একজন ব্যক্তি শিক্ষার্থীর কাতারে বসে গেছে, যেই শিক্ষার্থীকে সালাম দেওয়ার জন্য গোটা ভারতবর্ষ জুড়ে রব রব শুরু হয়েছে। বলতে চাই, তোমরা যারা মনে করো হুজুররা রাজনৈতিক নেতৃত্ব দিতে সক্ষম না, তোমরা তোমাদের এই ধ্যান ধারণা পরিবর্তন করো। তোমরা যদি এই ধ্যান ধারণা থেকে নিজেদেরকে মুক্ত করতে না পারো, সারা জিন্দেগি তোমাদের গোলামি করা লাগবে। আমি বাংলাদেশের মানুষকে বলতেছি, তোমরা যদি আলেমদেরকে তোমাদের নেতৃত্বের উপযুক্ত মনে করতে না পারো, গোলামির শৃঙ্খল থেকে কেউ তোমাদেরকে মুক্তি দিতে পারবে না। তোমাদেরকে কিছুদিন বলতে হবে ভারত তোমার স্বামী, কিছুদিন তোমাকে বলতে হবে ওয়াশিংটন তোমার রব। এই কথা বলতে হবে তোমাদেরকে। ওয়াশিংটনের দাসত্ব থেকে যদি মুক্তি চাও, দিল্লির গোলামির জিঞ্জির যদি ছিন্ন করতে চাও, এই সকল তাগুতের গোলামি বাদ দিয়ে দেশের রাজনৈতিক নেতৃত্ব আলেম সমাজের হাতে তুলে দাও, পরহেজগারদের হাতে তুলে দাও, জাতি হিসাবে মাথা উঁচু করে বাঁচতে পারবে। এটা মনে করেন না যে আমার নেতা হওয়ার শখ জাগছে এই জন্য আমি ওয়াজ করতেছি। আমার দরকার নাই। আপনারা আমার চেয়েও ইনশাল্লাহ সামনে অগ্রসর হন, সামনে অগ্রসর হন। বহু যোগ্য যোগ্য ওলামায়ে কেরাম তৈরি হয়ে আছে। এই আলেমদের মধ্যে যেই নীতি নৈতিকতা আছে, মাঝে মাঝে আলেম ওলামাদের 2-4টা ভুল ত্রুটি তোমরা পাও, এটা নিয়ে সারা মিডিয়া পাড়া তোলপাড় শুরু করে দেয়। আরে একজন আলেম ভুল ত্রুটি করতে করতে সবচেয়ে বড় ভুল ত্রুটিটা বর্তমান সমাজে একজন আলেম যেটা করে, তাও একজন বর্তমান সমাজের প্রচলিত রাজনৈতিক নেতার সবচেয়ে ছোট অপরাধের চেয়েও 100 গুণ ছোট। আলহামদুলিল্লাহ,
আমি আপনাদেরকে বলতেছি, জাতির কাছে আমি পয়গাম পৌঁছে দিচ্ছি, হাল্লাকুম ফিল ফালাহি ওয়ার রুশদ। হে আমার জাতি, মুক্তি চাও? হে আমার জাতি, তোমরা স্বাধীনতা চাও? হে আমার জাতি, মাথা উঁচু করে বাঁচতে চাও? হে আমার জাতি, পৃথিবীর পরাশক্তিগুলোর গোলামের জিঞ্জির ছিন্ন করে আত্মমর্যাদা নিয়ে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে চাও? মোল্লাদেরকে নেতা বানাও, মোল্লাদেরকে নেতা বানাও। দেখবা তখন সেই মোল্লার সাথে সম্পর্ক করার জন্য ওই মোল্লা আমির খান মুত্তাকির মতো লাইন ধরবে ইনশাআল্লাহ। বলেন আমিরুল মুমিনের কথা তো আর বললামই না, এ তো ট্রিপল মোল্লা, এটা তো মাজারি মোল্লার কথা বললাম। মোল্লা হিবাতুল্লাহ আখুনজাদা হাফিজাহুল্লাহ তাআলা, আল্লাহু আকবার। ওনার তাকওয়া, ওনার পরহেজগারি, ওনার ইলম, ওনার আমল শুনলে আমাদের হয়রান হয়ে যেতে হয় যে একটা রাষ্ট্রের রাষ্ট্রনায়ক এত বড় বুজুর্গ হয় কেমনে। গোটা 6.5 লক্ষ বর্গ কিলোমিটার, কত? 6.5 লক্ষ বর্গ কিলোমিটার। বাংলাদেশের আয়তন কত? 55,000 সামথিং মাইল। কিলোমিটারের হিসাবে প্রায় 76,000-এর আরো বেশি, 80,000-এর উপরে কিলোমিটার। এই বাংলাদেশটার সমান 10টা বাংলাদেশকে জোড়া দিলে হবে 6.5 লক্ষ বর্গ কিলোমিটার। সেই দেশটার নাম হলো ইমারাতে ইসলামিয়া। সেই দেশটার মধ্যে 95% মন্ত্রী হলো মোল্লা। সেই রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হলো সেই দেশের সবচেয়ে বড় আলেম, সবচেয়ে বড় বুজুর্গ শাইখুল হাদিস মোল্লা হিবাতুল্লাহ আখুনজাদা হাফিজাহুল্লাহ। দেশ চালাইতেছে না। পৃথিবীর মাত্র একটা দেশ তাদেরকে স্বীকৃতি দিয়েছে, আর কোন দেশ তাদেরকে স্বীকৃতি দেয় নাই। তারা বলছে তোমরা স্বীকৃতি দিলে ভালো, না দিলেও সমস্যা নাই, আমরা আল্লাহর কুদরতের উপর ভরসা করে নিজেদের পায়ে আমরা দাঁড়িয়ে যাবো ইনশাআল্লাহ। মাত্র 4 বছরের মাথায় তোমরা যারা মনে করো হুজুররা জাতির নেতৃত্ব নিতে পারবে না, জাতির দায়িত্ব নিতে পারবে না, রাআইতু বিআইনাইয়া ওয়া শাহাদতু বিনাফসি, আল্লাহর কসম আমি নিজের চোখে দেখে এসেছি 8 লক্ষ পরিবার, কত? নিয়ার অফ 1 মিলিয়ন, 1 মিলিয়ন মানুষের কাছাকাছি বিগত 40 বছরের যুদ্ধে 25 লক্ষ মানুষ শাহাদাত বরণ করেছে। কত কত? আর আমাদের দেশে নাকি 9 মাসে 30, কি বলে, হ্যাঁ 30 লাখ নাকি শাহাদাত বরণ করেছে। এটা একটা ভুল তথ্য, ভুল তথ্য। হ্যাঁ, কয়েক হাজার 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 মানুষ বাংলাদেশের 71-এর মুক্তিযুদ্ধে শাহাদাত বরণ করেছেন। সঠিক ইতিহাস এটা জাতির জন্য উদ্ঘাটন করা জরুরি। কিন্তু এই সঠিক ইতিহাস মুক্তিযুদ্ধের ভুয়া ব্যবসায়ীরা কোনোদিন বের করবে না, সঠিক শহীদদের তালিকা এরা কোনোদিন করবে না। কেন করবে না? কারণ করলে তাদের নেতার মিথ্যাচার প্রমাণ হয়ে যাবে। যাই হোক, ওই কথা আমি এটা এমনি বললাম। 25 লক্ষ শহীদ হয়েছে কত বছরে? কত বছর? 40 বছর যুদ্ধ করেছে। কাদের সাথে? 10 বছর 12 বছর যুদ্ধ করেছে রাশিয়ার সাথে, 20 বছর যুদ্ধ করেছে আমেরিকার সাথে। তারপরে শহীদ হলো 25 লাখ 40 বছরে। সেই 25 লক্ষ শহীদদের মধ্যে এখন 8 লক্ষ পরিবার যারা অর্থনৈতিকভাবে দুর্বল, অর্থনৈতিকভাবে সামর্থ্যহীন, এই 8 লক্ষ পরিবারকে প্রতি মাসে কম করে হলেও $100 রাষ্ট্রীয়ভাবে ভাতা দেওয়া হয়। কত ডলার? বাংলাদেশে $1 দাম কত জানেন? 120 টাকাই ধরেন, 2 টাকা বাদ, মাপ। 120 টাকা যদি ডলার হয় তাহলে $1000 দাম কত হবে বলেন? $1,20,000। $500 দাম হবে $60,000। $100 দাম হবে কত? $25,000। $100 দাম হবে কত? 25,000 টাকা। আমার বাংলাদেশের টাকায় 25,000, সেই দেশের টাকায় 12,000। কত? সেই না, উল্টো হচ্ছে।
বাংলাদেশের টাকায় 12,000, সেই দেশের টাকায় 6,000। এক একটা পরিবারকে কম করে হলেও 5,000 আফগানি মুদ্রা অর্থাৎ প্রায় $100 করে প্রতি মাসে ভাতা দেওয়া হয়। কত করে? কি করতেছেন মাইকে? 100 করে ডলার দেওয়া হয়। কত করে? তো হিসাব করেন, নিয়ার অফ 1 মিলিয়ন, 1 মিলিয়ন মানুষকে যদি $100 দেয় তাহলে কত হলো? কত ডলার হলো? 1 মিলিয়ন মানুষকে 100 করে ডলার দিলে 10 মিলিয়ন হয়। কত হয়? 10 মিলিয়ন না 100 মিলিয়ন। 100 মিলিয়ন টাকা ডলার প্রতি মাসে ভাতা দেয়। সেই রাষ্ট্রের অর্থনৈতিক সক্ষমতা এই পরিমাণ। বাংলাদেশে কতজনকে ভাতা দেন আপনারা বলেন? এই যে এত বড় বড় অর্থনীতিবিদ, এত বড় বড় ডক্টরেট ডিগ্রিওয়ালা, এত বড় বড় নোবেল পাওয়া অর্থনীতিবিদরা বাংলাদেশের রাষ্ট্রপ্রধান, এই পর্যন্ত বাংলাদেশে কত লক্ষ মানুষকে তারা ফাও ভাতা দিছে? এর অর্ধেকও হবে না, 1/4 হবে না। এই ভাতা দিচ্ছে কাদেরকে? শুধুমাত্র নিজের পক্ষের লোক না, যারা তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে যে সকল সেনারা মারা গেছে, সেই সকল বিরুদ্ধবাদী সৈনিকদের পরিবার যারা রয়ে গেছে, ইয়েতিম বিধবা, তাদেরকেও তারা ভাতা দেয়। এইরকম মানবিক একটা রাষ্ট্র কায়েম করেছে মোল্লারা। ভাই, আর কোনো লম্বা ফিরিস্তি আমি দিতে চাই না। আমি আপনাদেরকে আখেরি আমার কথা হলো এই, হে বাংলার মুসলমান, যদি আত্মমর্যাদা নিয়ে বাঁচতে চাও, আমি আল্লাহর কসম খেয়ে দায়িত্ব নিয়ে বলতে পারি, আলেমরা যদি রাজনৈতিক নেতৃত্ব পায়, আলেমদেরকে যদি রাজনৈতিক নেতৃত্ব দাও, জাতির উন্নতি হবে, দেশের উন্নতি হবে, বিশ্ব সভ্যতায় মাথা উঁচু করে এই জাতি মর্যাদার সঙ্গে বাঁচতে পারবে। তো আলেমদেরকে রাজনৈতিক নেতৃত্ব দিবে, আলেমরা যদি শুধু ঘরে বসে থাকে তাহলে না? হ্যাঁ হুজুররা, আপনারা ঘরে বসে থাকবেন আর পাবলিকরা এসে আপনাদের বাড়িতে এসে নেতৃত্ব দিয়ে যাবে নাকি? না, আপনাদেরকে নেতৃত্বের জন্য কাজ করতে হবে। বলেন, কাজ করতে হবে কিনা? আমার কথা হলো, শাপলা চত্বরে রক্ত দিয়েছিলাম আমরা, 21 সালে রক্ত দিয়েছিলাম আমরা, 24 সালের এই জুলাই বিপ্লবের ভিত তৈরি করেছিলাম আমরা শাপলা চত্বরে রক্ত দিয়ে বিপ্লব এনেছি। বিপ্লব পরবর্তী বাংলার মাটিতে আজ এক নতুন পরিবর্তন আসছে। এই পরিবর্তন এখানেই থেমে যাওয়া সম্ভব নয়। এই পরিবর্তনকে এখানেই শেষ করে দেওয়া যাবে না। আমার নবী যেরকম চলছেন সামনে, হে ওয়ারাসাতুল আম্বিয়া, আমাদেরকেও সামনের দিকে চলতে হবে। 24-এর বিপ্লবে থেমে গেলে চলবে না, আরেকটা বিপ্লব করতে হবে, আরেকটা অভ্যুত্থান করতে হবে। সে বিপ্লব শুধু ফ্যাসিবাদের বিরুদ্ধে নয়, সে বিপ্লব হবে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের শাসন কায়েম করার বিপ্লব। ইনশাআল্লাহ তৈরি আছেন তো? আমি গোটা বাংলার মানুষকে এক কথাই বলছি, সব রঙের বাংলাদেশ আপনারা দেখেছেন, সব রকমের নেতৃত্ব আপনারা দেখেছেন। সোনার বাংলাদেশ দেখেছেন, নতুন বাংলাদেশ দেখেছেন, সবুজ বাংলাদেশ দেখেছেন, ডিজিটাল বাংলাদেশ দেখেছেন। আমরা উদাত্ত আহ্বান জানাই, হে বাংলার মানুষ, একবার তোমরা শপথ করো, একবার তোমরা হিম্মত করো। আগামীর বাংলাদেশ আমরা দেখতে চাই ইসলামের বাংলাদেশ, আল কোরআনের বাংলাদেশ। এটা হলো আহ্বান। এর আগের যেই কথাগুলো বললাম, এগুলো ধীরে সুস্থে শান্তিপূর্ণভাবে গভীর মনোযোগ দিয়ে বুঝবার চেষ্টা করবেন। আমার আজকের আলোচনার মূল কথা হলো, বিশেষ করে আলেম সমাজকে আমি লক্ষ্য করে বললাম, লা ইয়াশবাল মুমিনু মিন খাইরিন হাত্তা ইয়াকুনা মুনতাহাহুল জান্নাহ। যতটুকু পেয়েছি ততটুকু নিয়ে দিন, ততটুকু নিয়ে
তৃপ্ত হওয়ার সুযোগ নাই, সামনের দিকে অগ্রসর হতে হবে আমাদের। মসজিদ মাদ্রাসায় দিন কায়েম হয়েছে, এবার রাষ্ট্রীয় পরিসরে পূর্ণাঙ্গ দিন কায়েম করতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুন, তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা